তোমার লাইফে অলরেডি একটা পার্টনার আছে, তার সাথে তোমার সবকিছুই ভালোই চলছিল। তোমাদের দুজনের মধ্যেই কোনো দোষ নেই, তোমরা একে অপরের সাথে বেশ ঠিকঠাকই আছো, সবই চলছে, ভালোই চলছে। কিন্তু এর মধ্যেই তোমার জীবনে একটা থার্ড পার্সনের এন্ট্রি হয়, একটা মানুষ তোমার লাইফে আসে, আর এসে তোমার লাইফটাকে পাল্টে দেয়। এমন ক্ষেত্রে তুমি কি করবে? তুমি চাওনি যে এই মানুষটা তোমার জীবনে আসুক, বা তুমি এমন কিছু ম্যানিফেস্ট করনি বা কোনো ইচ্ছে রাখোনি ঈশ্বরের কাছে যে ভগবান আমার লাইফে না একটা মানুষ চলে আসুক। কিন্তু একটা মানুষ তোমার লাইফে হঠাৎ এসছে, আর এই মানুষটা তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে, এমন ভালোবাসা যেটা তোমাকে আজ পর্যন্ত কেউ হয়তো দেয়নি। কিন্তু তোমার যে পার্টনারটা আছে, সেই পার্টনারটার মধ্যে কিন্তু কিছুই খারাপ নয়, সে কিন্তু ভালো। কিন্তু তারপরে ওই মানুষটা তোমার জীবনে এসছে। এমন পরিস্থিতিতে তুমি কি করবে? কেন কি এই সমাজ তো এটাকে মেনে নেবে না, এই সমাজ তোমার উপরেই আঙ্গুল তুলবে। কিন্তু তুমি জানো যে তোমার মনের ভেতরে কি চলছে, কি করবে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যে গল্পটা অনেকটা এরকমই। এই গল্পটা আমি শেয়ার করতে চাইছিলাম না, কেন কি আমি জানি যে এই বিষয়ে আমি যদি কিছু বলি তাহলে তোমাদের মধ্যে অনেকজন হয়তো আমাকে খারাপ ভাববে, বা আমাকে জাজ করবে, বা আমাকে হয়তো গালাগালি করবে। কিন্তু তাও আজকে এই ভিডিওটা বানাবো, আজকে এই ভিডিওটা বানানো দরকার, তাই এই ভিডিওটা আজকে বানাবো। তো তোমাদের যাদের মনে হয় এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে পারে বা তোমাদের কাজের হতে পারে, তারাই এই ভিডিওটা দেখো। সবাইকেও আমি রিকোয়েস্ট করব না আজকে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা আমি শুরু করি। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা না, সত্যি কথা বলতে গেলে তোমাদের মধ্যে অনেকজনই আজকের এই ভিডিওটা বুঝতে পারবে না। আর সত্যি কথা, আমি ঠিক না তুমি ঠিক, আমি সেই আর্গুমেন্টে যাবই না। আমি আজকে কিছু প্রমাণ করার চেষ্টা করব না, বা আমি যেটা বলছি এটাই ঠিক সেটা আমি কখনোই বলবো না। সবার নিজের নিজের বিশ্বাস আছে, নিজের মতামত আছে। আমি জাস্ট আজকে সেটাই করব যেটার জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম, সেটা হচ্ছে নিজের মনের কথা আমি বলতাম, যেটা লাইফ আমাকে শেখাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতাম, আর আজকে আমি সেটাই করব। যদি কারোর কিছু খারাপ লাগে তাহলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। কিন্তু আমার কথাটা যেটা বলবো সেটা শুনো আর নিজের মতামত রেখো, তাহলে তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। যাই হোক, দেখো একটা কথা আছে, কি জানো তো, যে ঠিক মানুষটা মানে যে মানুষটা তোমার জন্য ঠিক, সেই মানুষটা এমনিতে ভালো হতে পারে, খারাপ হতে পারে, হারামি হতে পারে, যেমনই হোক না কেন, কিন্তু যে মানুষটা তোমার জন্য ঠিক, সেই মানুষটাকে তুমি সব সময় ভুল সময় পাবে। নিজের লাইফের যেটা ভুল টাইম, সেই টাইমেই তুমি তাকে পাবে। কিন্তু এটা আমরা দেখি যে যখন আমাদের লাইফে খুব ভুল টাইম চলছে, মানে দিস ইজ নট দ্য রাইট টাইম টু মিট দিস পারসন, এটা ঠিক সময় নয় এই মানুষটার সাথে দেখা করার, কিন্তু তখনই সেই মানুষের সাথে দেখা হচ্ছে, এটাতে আমি খুব আফসোস করি আমরা। কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন, তার একটা আলাদা সিস্টেম আছে,
আমরা একরকমভাবে চলি আর সে আরেক রকমভাবে চলে, আর শেষমেশ সেটাই হয় যেটা উনি চান। কিছু করার নেই, যেটা তোমার মনে হচ্ছে ভুল টাইম সেটা অ্যাকচুয়ালি রাইট টাইম তার জন্য। তো অনেক সময় এরকম মানুষ আমাদের জীবনে আসে। আজকে এই গল্পটা যাদের গল্প তাদের নামটাকে আমি চেঞ্জ করে এখানে আমি বলবো। তো ছেলেটার নাম হচ্ছে আরব, আমি চেঞ্জ করে বললাম, আর মেয়েটার নাম আহানা। তো এটা আমি ওদের নামটা রাখলাম, আর এটা নিয়ে আজকের ভিডিওটা বলবো। তো আমাকে আহানা নিজের গল্পটা শেয়ার করেছিল। তো এরা দুজনেই, মানে আরব অ্যান্ড আহানা, এরা দুজনেই নিজের লাইফে কমিটেড। এদের দুজনের লাইফেরই নিজের নিজের পার্টনার আছে। অহনা যেটা আমাকে বললো সেটা হচ্ছে যে সে নিজের হাজবেন্ডের সাথে ভালোই আছে, খারাপ না। ওর হাজবেন্ড খুব ভালো, ওকে খুব সাপোর্ট করেছে নিজের লাইফে। অনেক বছরের তাদের সম্পর্ক, আর তাদের মধ্যে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যেরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু প্রবলেমস থাকে সেগুলো তো স্বাভাবিক, সেটা আছেই। কিন্তু তারপরে অহনার লাইফে এই থার্ড পার্সনটার এন্ট্রি হয়। এই থার্ড পার্সনটাও নিজের লাইফে কমিটেড, একটা রিলেশনশিপে আছে, আর অনেক পুরনো রিলেশনশিপে আছে। তো এই থার্ড পার্সনটা এর লাইফে এন্ট্রি হয়। প্রথম তো এমনি ভালো বন্ধুত্ব হয়, আস্তে 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 তাদের রিলেশনশিপ আরো স্ট্রং হতে শেষমেশ ওরা এটা রিয়েলাইজ করে যে তারা একে অপরকে ভালোবাসে, বা হয়তো এটাই সেই মানুষটা যে মানুষটাকে সে খুঁজছিল। আমাদের সবার একটা একটা ইচ্ছে থাকে যে এরকম একটা পার্টনার যদি আমার লাইফে আসে, বা এরকম একটা মানুষ, বা কিছু মানুষ আমাদের লাইফে এমন আসে, কিছু না, ওই একজনই এমন আসে যে না তোমাকে এমন ভাবে ভালোবাসবে না, যে ভালোবাসাটা তুমি অন্য কারোর কাছ থেকে পাওনি। তোমাদের মধ্যে অনেকজন এটা বলতে পারো যে হ্যাঁ দাদা, প্রথম ওরকম লাগে, প্রথমত সবাই ওরকম না। কিছু ভালোবাসা এমন হয় যেটা তোমার মনটাকে ছুঁয়ে নেয়, আর এই ভালোবাসাটা বোথ সাইডের থাকে, দুই তরফাই এরকম হয়। এরকম না যে শুধু একজন করছে বেশি আরেকজন কম, দুই তরফাই এটা হয়। তো আরব আর অহনার মাঝখানেও এমনই একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এখন। তারা নিজের পার্টনারকে হার্ট করতে চায় না। তারা জানে যে তাদের পার্টনার খুব ভালো, তাদের সাপোর্ট করেছে, সবকিছুই করেছে, তাদের ছেড়ে দেওয়ার কোনো হয়তো কারণ নেই, আর তারা একে অপরের পার্টনারকে হার্ট করতে চায় না। কিন্তু কি করবে, তারা এখন নিজেকে একে অপরকে ভালোবাসে, মনের ভেতরে তারা একে অপরকে ভুলতে পারছে না। ভোলার চেষ্টা করেছে, আলাদা হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আলাদা হতে পারছে না। এমন পরিস্থিতিতে মেয়েটা আমাকে এটাই বলছে যে কি করব, আমি পারছি না এই রিলেশনশিপটা, আর কেন কি আমার খুব কষ্ট হয়, আর ওরও খুব কষ্ট হচ্ছে। সবচেয়ে কঠিন, সবচেয়ে হার্ডেস্ট থিং লাইফের কি জানো, তুমি যেই মানুষটাকে ভালোবাসো, যে মানুষটা তোমার মনের ভেতরে আছে, তাকে তুমি পেতে পারছো না, তার সাথে তুমি থাকতে পারছো না, তখন সবচেয়ে কঠিন, সবচেয়ে কষ্টকর একটা পরিস্থিতি। আর এই জন্যই এটা বেশি কষ্টকর, কেন কি তুমি এই পরিস্থিতিটা কাউকে বলে বোঝাতে পারবে না, আর তুমি নিজেও জানো না যে তুমি ঠিক না ভুল। তোমার মনে হবে যে তুমি পাপ করছো, তুমি কিছু খারাপ করছো, এটা ঠিক নয়, তুমি গিল্টি ফিল করবে। খুব কষ্টকর
এটা। তো এখন এদের পরিস্থিতিটা ঠিক এরকমই। এবার প্রশ্ন উঠছে যে এই মানুষটা কেন এলো। ও আমাকে এটাই জিজ্ঞেস করছিল যে মানুষটা কেন এলো আমার জীবনে, হঠাৎ করে কি দরকার ছিল, আমি তো ঠিকঠাকই চলছিল সবকিছু। দেখো, অনেক সময় না একটা রিলেশনশিপে যখন আমরা কারোর সাথে থাকি, অনেক সময় দোষটা কারুরই হয় না, কারুর কোনো দোষ নেই, তুমিও ঠিক আমিও ঠিক, আমরা দুজনেই ঠিক। কিন্তু হয়তো আমরা দুজনে একে অপরের সাথে একটা ভালো কম্বিনেশন তৈরি করতে পারছি না। একটা রিলেশনশিপে অ্যাডজাস্ট করতে হয়, তোমার মধ্যে কিছু প্রবলেমস থাকবে, আমার মধ্যে কিছু প্রবলেমস থাকবে, আমরা একে অপরের সাথে অ্যাডজাস্ট করব। কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটাও তখনই হয় যখন ভালোবাসাটা থাকে। ভালোবাসা না থাকলে তুমি মন মানিয়ে নিজের মনটাকে চেপে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, বেশি দিন অ্যাডজাস্ট করতে পারবে না, তারপরে তুমি গিভ আপ করবেই। এতে কিন্তু সামনের মানুষটার কোনো দোষ নেই, কিন্তু কি করব, সেই ভালোবাসাটা আসছে না আগের মতন। এবং কাউকে ভালোবাসাটা বা কাউকে ভালো না বাসা, এটা কিন্তু দুটোই আমাদের হাতে নেই। আমি এর আগে অনেকবার বলেছি যে তুমি কাকে ভালোবাসবে এটা তোমার হাতে নেই। আমরা প্ল্যান করে ভালোবাসি না যে এই মানুষটাকে না ভালোবাসবো কালকের থেকে, বা এই মানুষটাকে আজকের পরে আর ভালোবাসবো না। যদি আমরা এরকম করতেই পারতাম, নিজের মনকে বলতে পারতাম যে আজকের পর এই মানুষটাকে ভালোবাসবো না, তাহলে তো হয়ে যেত। কিন্তু মনকে তুমি মানাতে পারবে না। আমরা একরকম ভাবে চলি আর আমাদের মনটা অন্যরকম ভাবে চলে, এটা কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ, একটা জিনিস করতে পারো যে তোমার পার্টনার আছে, তুমি তাকে ভালোবাসো বা তোমার সাথে ভালো রিলেশনশিপ আছে, থার্ড পার্সন এন্ট্রি হয়েছে, তুমি যেও না থার্ড পার্সনের কাছে, তুমি তোমার পার্টনারের সাথেই থাকো। কিন্তু হ্যাঁ, তোমাকে কষ্ট নিয়ে থাকতে হবে। তো যেটা বলছিলাম যে অনেক সময় দোষটা কারুরই থাকে না, কিন্তু কি হয় বলতো, দুটো মানুষের মাঝখানে না একটা গ্যাপ তৈরি হয়। একটা রিলেশনশিপে সবকিছুই ভালো, কিন্তু তাও কোথাও না কোথাও একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, একটা কিছু জিনিস যেটা মিসিং মনে হচ্ছে, ভালো লাগছে না। আর এইখানেই থার্ড পার্সনটা এন্ট্রি নেয়, এই থার্ড পার্সনটা আসে। ওই যে বললাম যে ভুল সময় ঠিক মানুষটা আসে। এমন একটা মানুষ তোমার লাইফে এসে যাবে যে হয়তো খুব খারাপ, খুব ফালতু, কিন্তু তাও ওর সাথে তোমার কম্বিনেশনটা ইজ ভেরি গুড কম্বিনেশন। তোমরা একে অপরের সাথে খুব ভালো, খুব ভালো আছো। এরকম সম্পর্ক আছে, এরকম সম্পর্ক আছে যারা একে অপরের সাথে এক ছাদের নিচে থাকে না, কিন্তু 10 বছর 15 বছর হয়ে গেছে, তারা আজও একে অপরকে ভালোবাসে। এরকম সম্পর্ক আছে। আর তোমরা যারা ভগবানকে বিশ্বাস করো, তারা জানো যে রাধা কৃষ্ণ তারা একে অপরকে বিয়ে করেনি, কিন্তু তারা একে অপরকে সারা জীবন ভালোবেসে গেছে। আমাকে মেয়েটা বলছিল যে আমি আরবের থেকে, মানে এই ছেলেটার কাছ থেকে আমি কিছুই চাই না, আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার কোনো দাবি নেই, কোনো ডিমান্ডস নেই। ও ভালো থাকুক, ও ভালো আছে, এতেই আমি খুশি। আর ওরও সেই। দুজনে কখনোই বলেনি যে তুমি তোমার পার্টনারকে ছেড়ে দাও, আমি নিজের পার্টনারকে ছেড়ে দিই, না। কেন, তাদের পার্টনার তো কোনো দোষ করেনি, কিছুই দোষ করেনি। কিন্তু ওরা কি করবে, ওরা নিজে একে অপরকে ভালোবেসে ফেলেছে, এখানে ওরা কি করবে? তারা একে অপরের সাথে থাকতে চায়, কিন্তু জানে যে থাকতে পারবে না। এই পরিস্থিতিটা এতটাই কষ্টকর যে এরা কাউকে বলে বোঝাতে পারবে না। আমার কিছু ভিডিওস দেখার পরে এই মেয়েটা আমার সাথে কথা বলেছে আর নিজের মনের কথা শেয়ার করার সাহসটা পেয়েছে। এখানে সবচেয়ে বড় প্রবলেম কি হয় জানো তো, আমরা নিজেকে গিল্টি ফিল করি, নিজেকে দোষী মনে করি যে আমরা কোনো পাপ করছি। দেখো, একটা কথা মনে রেখো, কাউকে ভালোবাসা ইটস নট আ ক্রাইম, এটা কোনো পাপ নয়। তুমি কাউকে ভালোবাসতেই পারো। নিজেকে প্রশ্ন করবে যে ওই যে মানুষটাকে আমি ভালোবেসেছি, মন থেকে ভালোবাসি, তার ভালোটা চাই। কটা মানুষ আছে গো যে তোমার ভালো চায়, যে তোমাকে মন থেকে ভালোবাসে, মন থেকে সম্মান দেয়, রেসপেক্ট করে, মন থেকে তোমাকে আদর করে? কটা মানুষ আছে?
কাউকে ভালোবাসাটা না এত সহজ নয়, আমরা এত সহজে কাউকে ভালোবাসতে পারি না। যখন ভালোবাসাটা হয় মনে রাখবে এটা তার মর্জিতে হয়েছে। কাউকে ভালোবাসাটা পাপ হতে পারে না, এটা পাপ নয়। এটার জন্য নিজেকে শাস্তি দিও না, গিল্টি ফিল করো না, এটা পাপ নয়। দুজনে একে অপরকে ভালোবাসে, দুজনে একে অপরকে সম্মান দেয়। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু একে অপরের কাছ থেকে কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই। এই ভালোবাসাটাকে কখনোই পাপ মনে করো না। হ্যাঁ, এটা খুব আনফরচুনেট, দুর্ভাগ্য যে এরকম ভাবে এই পরিস্থিতিতে জিনিসটা হয়েছে। কিন্তু মনে রেখো, লাইফে তুমি যখনই সেই রিয়েল ভালোবাসাটা, সেই ট্রু লাভটা বা মনের মানুষকে যখন তুমি নিজের জীবনে পাবে না, সে মনে রাখবে সেটা কখনোই সহজ হবে না। মনের মানুষকে তুমি কখনোই সহজে পাবে না। যখনই তোমার মনের মানুষ তোমার জীবনে আসবে, তার সাথে সাথে সে অনেকগুলি চ্যালেঞ্জেস নিয়ে আসবে, অনেক কষ্ট আর অনেক শিক্ষা নিয়ে আসবে, এবং তোমার জীবনটাকে সে পাল্টাতে আসবে। ওটা কখনোই সহজ হবে না, কখনোই না। ভালোবাসা নিজের সাথে অনেক চ্যালেঞ্জেস নিয়ে আসে, এটাই সত্যি। তো এদের গল্পটা খুব কষ্টকর, কিন্তু একটাই কথা আমি মেয়েটাকে বলেছি যে যদি আমার চ্যানেলটা চলে, যদি আমার চ্যানেলটা গ্রো করে, আরো বড় হয়, তাহলে তোমাদের গল্প আবার একদিন আমি শেয়ার করব। দেখা যাক আরাব আর অহনার লাইফে আগে কি হয়, তারা কি আগামী 5টা বছর সাথে থাকতে পারবে, তারা কি আগামী 5টা বছর একে অপরকে এইভাবেই ভালোবাসতে পারবে, এটাই দেখার বিষয়। যদি এমন হয় তাহলে তাদের গল্প আরো একবার আমি এখানে শেয়ার করব। আমি নিজেও জানি না আমি কতটা ঠিক যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু সময় বলবে। কিছু জিনিস, কিছু প্রশ্নের উত্তর সময়ের সাথে পাওয়া যায়। একে অপরকে তারা সত্যি মন থেকে ভালোবেসেছে। আর তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে দাদা তুমি কি করে জানো তারা একে অপরকে মন থেকে ভালোবেসেছে? আমি জানি, বিকজ আমি অহনার সাথে কথা বলেছি। আমি জানি এই মুহূর্তে তারা একে অপরকে খুব ভালোবাসে। আর তাদের ভালোবাসাটা সেলফিশ নয়, তারা একে অপরের কাছ থেকে কিছুই চায় না। তাই দেখা যাক আগে কি হয় তাদের লাইফে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক দিও, নিজের মতামত রেখো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।